বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। পৃথিবীর কোনো ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, ব্যাখাপ্পা বেমানান এমন কোন নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য। প্রক্রিয়াটা একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায়, নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে। স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন।